বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে পুঁইশাকের মিটুলি রান্না করে খেয়েছেন বা পুঁইশাকের ফল। আজকে আমি এখানে খুব সহজে পুঁইশাকের ফল রান্না করব। তবে আজকে আমি এখানে পুঁইশাকের ফলের দুটো রেসিপি তৈরি করব। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন। তবে পুঁইশাকের ফলের দুটো রেসিপি নিরামিষ আমি কীভাবে রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। এখানে আমি বেশ কিছুটা পুঁইশাকের ফল, আলু, সিম, টমেটো, বেগুন, পালং শাক এগুলোকে আমি সব কেটে নেব। তবে এগুলো কিন্তু আলাদা আলাদা করে কেটে নিতে হবে। সম্পূর্ণ সবজিটা আমি কেটে নিয়েছি। এই পর্যায়ে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। বেশ কিছুটা বিউলি ডালের বড়ি ভেজে নেব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে সম্পূর্ণ আলুগুলো ভেজে নিতে হবে। একই তেলে কিন্তু আমি বেগুনগুলোও ভেজে নেব। অপর একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি পাঁচফোড়ন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে পুঁইশাকের ফলগুলো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব। আমি এই পর্যায়ে কিন্তু পুঁইশাকের ফলগুলো সেদ্ধ করে নিই। আপনারা যদি পছন্দ করেন তাহলে সেদ্ধ করে নিতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব ভাপিয়ে রাখা সিম। সিমগুলোকে একটু ভাপিয়ে নিলে সিমের নিজস্ব গন্ধটা থাকবে না। একই সঙ্গে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি কোনো লবণ অ্যাড করব না। করব দুটো কাঁচা লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। কেটে রাখা টমেটোগুলো অ্যাড করব। ভেজে রাখা আলু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ পালং শাক, সামান্য একটু লবণ। তবে পালং শাক যখন অ্যাড করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। এই পর্যায়ে অ্যাড করব ভেজে রাখা বিউলির ডালের বড়ি। ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিটের জন্য। অপর দিক থেকে বেশ কিছুটা মশলা বেটে নেব। হাফ চামচ সর্ষে, হাফ চামচ জিরে বেশ মিহি করে বেটে নিতে হবে। এই পর্যায়ে সবজিটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি। আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মিডিয়াম আঁচে নেড়েচেড়ে বেশ ভালো করে মিশিয়ে দেব।
এই পর্যায়ে অ্যাড করব ভেজে রাখা বেগুন। আমি বেগুনগুলো কিন্তু আগের থেকে ভেজে নিয়েছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে বেগুন না ভেজেও রান্না করতে পারেন। এই পর্যায়ে সব বাটা মশলাটা অ্যাড করে দেব। বাটা মশলা যখন অ্যাড করব তখন কিন্তু আমি কোনো জল অ্যাড করব না। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে বাটা মশলাটা অ্যাড করব। বেশ 4 থেকে 5 মিনিটের মতন বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে রান্না করবেন। যারা মাছের মাথা দিয়ে রান্না করবেন তারা অবশ্যই পেঁয়াজ রসুন যদি পছন্দ করেন অ্যাড করতে পারেন। আজকের দ্বিতীয় রান্না। সর্ষে দিয়ে পুঁই শাকের ফল বা পুঁই শাকের মিটুলি। আমি এখানে বেশ কিছুটা পুঁই শাকের ফল কেটে নিয়েছি, আর সঙ্গে দুটো আলু। আলুগুলো কিন্তু একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতন আলুগুলো কেটে নিতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। ফোড়নে রেখেছি সর্ষে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা বিউলির ডালের বড়ি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। বেশ একটু লালচে করে বড়িগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব কেটে রাখা সম্পূর্ণ আলুর টুকরোগুলো। বেশ মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিতে হবে। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। মিডিয়াম আঁচে বেশ ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। আলু ভাজার এই পর্যায়ে অ্যাড করব কেটে রাখা সম্পূর্ণ পুঁই শাকের ফলগুলো। হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে। দুটো কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। এই পর্যায়ে অ্যাড করব হাফ কাপ গরম জল। হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দেব। 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, অথবা যতক্ষণ সবজিগুলো সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব।
8 মিনিট পর এই পর্যায়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিতে হবে। 1 চামচ চিনি অ্যাড করব, 1 চামচ সর্ষে বাটা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 7 থেকে 8 মিনিটের মতন রান্না করে নিতে হবে। আট মিনিট পর এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা ধনেপাতা কুচি, 1 চামচ কাঁচা সর্ষের তেল। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা অবশ্যই পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।